আমি অনেকদিন ধরে হ্যান্ড রোডে আসছি আর ঘোরা নেওয়ার প্ল্যান করছি। বলেছিল তো 4,500 টাকা, বাট আগেও ফোন করেছিলাম মাঝখানে যে অনেকদিন পর অনেকক্ষণ হ্যারি পটার দেখছিলাম আর একটুখানি হাঁটতে বেরোবো এখন। অ্যাটলিস্ট এবার কেউ এলে আরামসে বুঝতে পারে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। চলো রেডি হয়ে গেলাম শাড়ি পরে। এই পুজোর উদ্যোগে সবসময় শাড়িগুলো পরা হয়। এই শাড়িটা কতদিন পর পরলাম, বহুদিন পর, মানে আমাদের এখানে চলছে পুরো আড্ডা, খুব সুন্দর আড্ডা। আজকে ডালে কারি পাতা দেবো, তাই না একটু কারি পাতা পারছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, সকালে চা করার সময় ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। চা খেতে খেতে ডালটা সেদ্ধ হয়ে যায়, বসিয়ে দিই। পাতাগুলো এত সুন্দর হয়েছে একটু সার ফার দেয়াতে। আমি যখন করতাম তখন তো সার দিতাম না। আজকে 2টো টগর ফুল ফুটেছিল, তুলে নিয়েছি। অনেক কড়ি এসছে টগর ফুল গাছে, এদিকে ওদিকে। ডালটা ছড়িয়ে যখন হবে তখন টগর ফুল অনেক হবে। বড় হওয়ার অপেক্ষায় আছি। এইটা আমার খুব ভালো হয়েছে। কারি পাতা যখন দরকার, কারি পাতা আনতে বলতে মনেই থাকতো না আগে। এই এখন এই লাগানোতে যখন দরকার পেরে খেয়ে নি, সুবিধা হয়। তবে এই শীতকাল আসছে, আর বেশি দিন গাছটা থাকবে না, পাতাগুলো কীরকম হয়ে যাবে। আস্তে আস্তে হয়েও যাচ্ছে, পুরনো পাতাগুলো না এই যে কীরকম হয়ে যাচ্ছে। শীতকাল আসছে না, শীতকালে হয় না ভালো কারি পাতা। যতদিন আছে এই কচি কচিগুলো খেয়ে নি। চলো আর দেবো, অনেকগুলো নিয়েছি, 4টে আছে, 5টা। আজকে মটর ডাল আর অরড় ডাল মিলিয়ে করব। মটর ডালও কম আছে, অরড় ডাল ছিল অনেক, কিন্তু মটর ডাল করবো ভেবেছিলাম, তো মটর ডালটা কম আছে, তাই জন্য দুটো মিলিয়ে করছি আজকে। একটু কারি পাতা দিয়ে ভালো লাগবে, আর কারি পাতা তো খাওয়া এমনি ভালো। ডাল ছাড়া তো খুব বেশি খাওয়া হয় না, নারকেলের চাটনি টাটনি করলে তখন খাই। চলো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। যে কার্তিক পুজো, কার্তিক পুজো তো অনেকের বাড়িতেই হয়। আমরা আজকে যাব বিকেলে, তো কালকে তো দেখলে সব মিষ্টি মিষ্টি এনে রাখলাম। আর রবিকে দিয়ে সকালে, কালকে মালা পাইনি যেহেতু শুক্রবার না, ফুলওয়ালা বসে না। অন্যদিন তাও বসে, কিন্তু শুক্রবারটা বসে না। একজন বসেছিল কিন্তু ওর কাছে ছিল না। ওই সরু সরু ওই রজনীগন্ধার গেঁদা দিয়ে যে মালা হয় সেই মালা নিয়ে বসেছিল। ভালো করে ধুয়ে নিলাম, না ধুলে ধুলো থাকে তো, তাই জন্য। চলো ব্রেকফাস্ট আগে ব্রেডই খাবো, আর অন্য কিছু খাবো না। কালকে তো লুচি টুচি খাওয়া হলো, আজকে একটু হালকা হালকাই খাবো। দিনেও তাই হালকা খাবো। উচ্ছে আনতে বলেছি, উচ্ছে সেদ্ধ দেবো আজকে। তেতো সিদ্ধ দিলে না ভালো। একদিন রিচ খেলে 2-3 দিন যদি আবার হালকা খাওয়া যায় তাহলে ভালো হয়। এখন কি সুন্দর রোদ উঠছে না, সকালটা কি ভালো লাগছে, আর গরমও লাগছে না। খুব সুন্দর এখন ওয়েদারটা। প্রত্যেক দিন খুব ভালো লাগে সকালে উঠেই সুন্দর সূর্যটা দেখি, আর পুরো লাল থাকে, তখন বেশ ভালো লাগে। চলো পরে আবার আসছি, কবি বাজার গেছে, আসুক পরে আসছি। ডালটা শুধু 2টো সিটি দিলাম, তাতে এত গলে গেল কেন কি জানি। 2টো ডাল একসাথে দিয়েছি বলে বোধহয় গলে গেছে। একটা দিলে ভালো হতো, বুঝতে পারিনি। তাই তো আর ডাল বানালে আর কিছু দেখা যাবে না, তাই ভাবছি আরেকটু ডাল সেদ্ধ দিয়ে দিই, তাহলে ওটা কম সিটি দেবো, একটু কমসে কম দানা দানা থাকবে। এত সেদ্ধ হয়ে গেছে কি বলবো। যাই হোক, চলো আর একটু ডাল সেদ্ধ দিই। চিজ পিস দিয়ে গ্রেট করে খাওয়া হচ্ছে। ব্রেড, চিজ, বাটার। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। চলো। আর আজকে এইটা হচ্ছে
আর টপক টপক করে ফুটছে। এটা দুপুরে, এখন আর না। ও আচ্ছা, ঠিক আছে। মূলো এনেছে আজকে আবার, কিন্তু শাকগুলো কি সুন্দর কচি কচি শাক করতে হবে। একটা দুটো পাতা পাকা হবে, মানে এটা পাকা, পাকা পাতা। বাকি শাকগুলো খুব কচি কচি, বেশ ভালো সব কটা। দেখি, যাই হোক কুচিয়ে রেখে দেবো। আজকে তো পালং শাক আছে, আজকে আর করবো না। ডিম সেদ্ধ করলাম, এটাকে একটু পেঁয়াজ ভাজবো আর একটা কাঁচা লঙ্কা ভেজে ভাতের সাথে মেখে খাবো, খুব ভালো লাগে। ডিমটা একটু হালকা নাড়িয়ে নেব তেলের মধ্যে, আর একটা পেঁয়াজ দেবো আর কাঁচা লঙ্কা, আর কিছু না। এটা মাখবো, এটা সেদ্ধ হয়ে গেছে, ব্যাস। আর এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি, এটা রাত্রির জন্য। আমরা তো যাবো পুজোতে, এটা মায়ের জন্য করে রাখছি। কুমড়ো আলুর তরকারি। এখন এই ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগে, আর একটু শীত পড়লে তখন ধনেপাতা ছড়াছড়ি। এটা কত টাকা ধনেপাতা? বা 10 টাকার, তাও একটু বাড়িয়েছে, আগে তো এইটুকুনি দিচ্ছিল, এই অর্ধেক। যাই হোক, এরপরে ধনেপাতা বাটা খাও, এত এত ধনেপাতা আসবে। আলুগুলো ধুয়ে নিই, ধুয়ে একটুখানি রোদে রাখি, তারপর আবার তুলে নেব। হালকা রোদে রাখি, জলটা যা গায়ের জলটা শুকিয়ে যাবে। তারপর ভীষণ মাটি সেরম নেই, কিন্তু কী যে দেয় এরা, যে গায়ে পুরো মাটি মাটি মতো লেগে থাকে। এগুলো না ধুলে না আলু রাখলে পচে যাবে। আমি ধুয়ে রাখি বলে তাও ভালো থাকে, তা নাহলে এগুলো ধুয়ে না রাখলে আলু পচে যাবে। শশা বার করেছি, 2 দিন শশা খাওয়া হয়নি, আজকে খাবো আবার। শীত পড়লে তো আবার শশা খেতে ভালো লাগবে না, কেন কি কেটো কেটো হবে। এখন অবধি তাও শশাটা ভালো পাওয়া যাচ্ছে, এরপরে আর শশা খাওয়া যাবে না। চলো, এটা করতে করতে ভাতটাও বসিয়ে দিই। মোটামুটি আজকে রান্না শেষের দিকে ভাতটাও হয়ে যাবে। ভাত হতে তো বেশিক্ষণ লাগে না, চাল যেহেতু ভিজিয়ে রাখি। খুব কচি পেয়েছি, এরকম কচি না অন্য জায়গায় হয়তো পায়, আমাদের বাজারে একটা জায়গাতেই ছিল। 60 টাকা বলছিল কিলো, 50 টাকায় নিলাম 1 কিলো। সর্ষে শাকও ভালো লাগে খেতে। হ্যাঁ, দারুণ দারুণ এটা দিয়ে না। মক্কার রুটি, মক্কার রুটি তো পাঞ্জাবের ব্যাপার, কিন্তু খুব ভালো লাগে গন্ধ। এই 1 সপ্তাহ পরে পাবে না, এত কচিগুলো পাবে না। এখন সর্ষে শাকটা খুব কচি বেরোবে। আমার মূলো শাকের থেকে সর্ষে শাক বেশি ভালো লাগে। সর্ষে শাক দেখতে হবে। 10 साल से आप उधर रहते थे? ये तो 20 साल से यहीं रह रहे हैं। हाँ, शायद मैंने आपको देखा है आते थे। हमारे रहते थे, वहाँ तो खाली करवा दिया। पहले आके रहते थे, अभी आकर से আমি অনেকদিন ধরে হ্যাল রোডে আসছি আর মোড়া নেওয়ার প্ল্যান করছি। বলেছিল তো 4500 টাকা, বাট 2500-র মধ্যে। ওরা বলছে ওদের খাওয়ার টাকা নেই, এই নেই, তাই বললাম নিয়েই নি। 2500-র মধ্যে 2টো চেয়ার আর একটা পা রাখার মোড়া নিয়েছি। জাস্ট এই গাড়িগুলো যায় ওই জাংশনটার। মাকেও ফোন করেছিলাম মাঝখানে যে এরকম এরকম আর একটা করছে, না বললে একটু যে বসতে অসুবিধা হতে পারে। আমি দেখলাম বাজে এখন 1:05, স্নান করে চলে এলাম। আজ একটু তাড়াতাড়ি করে নিয়েছি, বেশ ঘুম ঘুম পাচ্ছিল, কালকে রাত্রে ভালো ঘুম হয়নি। তো সেই কারণে সকালে ওই মাঝরাতের পরে না ঘুমটা ভেঙে গেছে। আর সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু তাও উঠে পড়েছি। আর ও কি বাজে গান যে চালাচ্ছে, কি বলবো। গান যদি গানের মতো না চালায় তাহলে সেই গান না শোনার কিছু আছে? কিছু নেই। কী সব গান যে চালাচ্ছে, মানে মানুষের টেস্ট কি হয়ে গেছে তাই ভাবছি। যাই হোক, এটা আছে কারো কারো টেস্ট, সেটাও বলা যাবে না, সবার টেস্ট সমান হয় না। গানের কাছে এইসব গান শুনতে একদম ভালো লাগে না। কত সুন্দর সুন্দর গান আছে, গানের ওয়ার্ডিং আছে, গানের সুর আছে, সেসব কিছু নেই। কী সব না ওয়ার্ডিং, না সুর,
না কিছু, কি বলবো। যাই হোক, চলো এখন পুজোটা দেব, দিয়ে তারপর লাঞ্চ করে নেবো। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, ভালো তাড়াতাড়ি করে নেবো লাঞ্চ করে। তারপর একটু অন্যদিন একটু কম ঘুমাই, কেন আবার ছাদে যাওয়ার তাড়া থাকে, 4:30টার মধ্যে চলে যাই, যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আজকে একটুখানি ঘুমাবো, তাড়াতাড়ি করে নিয়েছি ওই জন্য। চলো। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। দাম দামাদাম গান শুরু হয়ে গেছে, একদম একদম চ্যাংড়া গান। তা শ্রাবন্তীকে জিজ্ঞেস করলাম, ভুলে গেছিলাম কী ব্যাপার। তা বলছে কার্তিক পুজো। আগে পুজো টুজোতে কি সুন্দর গান হতো, এখনও হয় না তা বলবো না। এখানে একদম ঝিক ঝ্যাক গান, এই সব আতে গিয়া ঘন্ডালা ফান্ডালা, সব খুশিতে মানে আনন্দ। তা যাই হোক, আজকে কেন আগেও জানতাম, কিন্তু আগে অতটা গ্রহণ করেনি মাইন্ডে। আমি এখন ওই ছোটো ছোটো কাপগুলো খাই, দেখালো ওর ভেতর কী থাকে। ওই যে গরম চা খাই না আমরা কাপে, স্পেশালি ছেলেরা, লোকেরা যারা খাই, কাগজের কাপে যদি দিয়ে দেয় কোনো গরম জিনিস, গরম জল বা চা, তো থাকবে না, তো গলে যাবে। তার জন্য ওরা পাতলা একটা প্লাস্টিকের ফিল্ম দেয়, ওতে কোটিং থাকে ওইটা। আর যখন ওতে গরম চাটা দেয়া হয়, ওর থেকে মাইক্রো প্লাস্টিক্সগুলো সঙ্গে সঙ্গে গলে যায়, মানে পুরোটা গলে না, একটা লেয়ার গলে যায়। গলে গিয়ে আমরা চা খাচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে ঢুকছে বিশাল বিষাক্ত জিনিস, বিশাল পয়জনাস জিনিস। মানে আসছে দিনে খুব ঝামেলা হবে যে যারা রেগুলার খাচ্ছে। আমিও খেয়েছি, অনেক খেয়েছি, অজান্তে খেয়েছি। কিন্তু রিকোয়েস্ট করছি প্লিজ, এইটা খুব ডেঞ্জারাস জিনিস। মানে প্লাস্টিকের ওতে একদমই খাওয়া, মানে ওইটা খাওয়া উচিত নয়। কাগজের গ্লাসে বা কাপে, কাগজের কাপ টাপ যেগুলো বানায়, গরম জিনিস তো ঢেলে খাওয়াই উচিত না, কেন ওর ভেতর কোটিং থাকে। কোটিং না থাকলে তো ও গলে পিঘলে যাবে। তাই জন্য ওইটাকে একদম ইগনোর করো, অ্যাভয়েড করো, ঠিক আছে? একদম ওই জিনিস ইউজ করলে চলবে না, একদম ইউজ করা উচিত না। আর ওতে অনেক ব্যাপার আছে, কি কি যায়, মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো কত হার্মফুল, এসব অনেক কিছু তোমরা ইউটিউবে পেয়ে যাবে। আমি শুনলাম, কিন্তু অত ডিটেলস দেওয়ার দরকার নেই। এইটুকুই আমি বন্ধুদের বলবো যে ভাই, ওটাকে ইগনোর করো, ওটাকে অ্যাভয়েড করো। ভাঁড়টা অনেক ভালো, ইভেন কিছু না হলে কাঁচের গ্লাস যদি গরম জলে ধুয়ে টুয়ে দেয়, ইট ইজ ফার বেটার ওই কাগজের গ্লাসে খাওয়ার থেকে, ঠিক আছে? তাই জন্য ম্যাক্সিমাম অনেক জায়গায় দেখবে বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে শাল পাতার সব জিনিসগুলো ইউজ করে, হ্যাঁ না? কেন কি এই যে প্লেটগুলো দেয়, এই প্লেটগুলো যেগুলো প্লাস্টিকের প্লেট দেয়, ওর উপরেও তো ফিলামেন্ট থাকে। কাগজের প্লেট বলি আমরা, ফিলামেন্ট থাকে। যেই গরম তরকারি ফরকারি পড়লো, ব্যাস ওর লেয়ার শুরু হয়ে গেল ভেতরে ঢোকা। আর আজকে তো না, 2, 3, 4 বছর 5 বছর পরে বুঝতে পারবো কোনো বিশাল একটা অসুখ হয়ে গেছে, ডক্টরও বুঝতে পারবে না যে কেন হয়েছে, মানে কি আমরা করেছি যার জন্য এই অসুখটা হলো, ডক্টরও বুঝতে পারবে না। তখন বলবে বোধহয় কিছু ঢুকেছিল, কোনো কিছু জমেছে, আমরাও বুঝতে পারবো না। তাই জন্যে এই কাগজের প্লেটগুলো একদমই অ্যাভয়েড করা উচিত। থার্মোকলেরও আমার মনে হয়, থার্মোকলেতে আছে কিনা লেয়ার জানি না, থার্মোকলের প্লেটও অ্যাভয়েড করা উচিত। একদম শাল পাতা ইজ দ্য বেস্ট অ্যাকচুয়ালি। শাল পাতার ওপর ওরা কোনো রকমের কোনো ঝামেলা করবে না, কোনো লেয়ার লাগাবে না। শাল পাতার জিনিসে ইউজ করা ভালো। আর কাগজের কাপ তো একদম ছেড়েই দাও, কাগজের কাপ ছেড়ে দাও। ওগুলো সস্তা পড়ছে ভাঁড়ের থেকে, তাই জন্য ওরা কাগজে দিচ্ছে এখন অনেক জায়গায়। কিন্তু আমরা মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, খুব ভালো, মাটি তো অনেক নোংরা আসছে, এটা ভালো। এটা একদম ভালো না, একদম ডেঞ্জারাস পুরো হেলথের জন্যে। এটা আমি বারবার স্ট্রেস করে বলছি, অনেক ভুল করে নিয়েছি। যারা যারা করে নিয়েছো ভাই, করে নিয়েছো, আর করো না, আর খেও না। এটা একটা রিকোয়েস্ট রইলো, আর্নেস্ট রিকোয়েস্ট রইলো। আর এটার ব্যাপারে ডিটেলসও তোমরা ইউটিউবে পেয়ে যাবে, যে কি কি মারাত্মক অসুখ হতে পারে এই দিয়ে। এখানে আমি বলবো না, আর হতে পারে নাও হতে পারে অনেকের, কিন্তু হওয়ার চান্সেসটা বেশি। তা কেন আমরা ভয় দেখাবো? কিন্তু হ্যাঁ, প্রিকশন রাখা নিশ্চয়ই দরকার, ঠিক আছে? চল, সেই বললাম আজকের খেতে তাড়াতাড়ি খেয়ে নিই। এই পটল ভাজা, উচ্ছে আলু সেদ্ধ, পালং শাক ছিল, ডাল, আর আমাদের এই ডিমটাকে, পেঁয়াজটাকে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। এই হচ্ছে, খুব ভালো হয়েছে। আর এই কুমড়োর তরকারি আছে, এটা রাত্রিরের। ব্যাস, রাত্রিরে তো ওখানে লাঞ্চ করে নিই, তাহলে খেয়ে নিই তাহলে। লাঞ্চ লাঞ্চটা করে নিই তাড়াতাড়ি। আর এখন না, এই শীতকালে ভাত গরম,
হাঁড়ি গরম, যেই ঢালছি এর সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপরে তো মানে আবার গরম করে করে খেতে হবে। গুড ইভিনিং, এখন বাজে 4:40। তো আজকে অনেক ঘুমিয়েছি, মানে দুপুরে খেয়ে আজকে তো তাড়াতাড়ি হয়ে গেছিলো, 2টোর মধ্যে খাওয়া। আর তারপর মোবাইল দেখতে দেখতে 2:30টার সময় এত চোখ ঢুলে আসছে, ঘুমিয়ে পড়েছি। 2:30টায় ঘুমিয়েছি আর 3:45 সৌমি ফোন করেছিল, তখন উঠেছি। আর তারপর তো ঘুমটা আর হয়নি। তারপর সৌমি বললো না তুমি এখন ঘুমাচ্ছ, পরে ফোন করবো, এখন থাক। তারপর সৌমিকে আমি উঠে করলাম, ও বোধহয় ঘুমিয়ে পড়েছে, তাই জন্য আর উঠাচ্ছে না। যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই সমাধির বাড়িতে মালাটার মিষ্টিটা দিয়ে আসি, পরে তারপরে সন্ধ্যে পরে যাব। এখন দিয়ে চলে আসি, কেন কখন ঠাকুরমশাই আসবে, পুজো শুরু হবে বলেছে তো 5:30 6টার সময় পুজো, মানে ঠাকুরমশাই আসবে 5টা 5:30টায় বলেছে। যাই হোক, এবার আগেও হতে পারে পরেও হতে পারে, সেই কারণে ভাবলাম মালাটার মিষ্টিটা দিয়ে আসি, পরে আমরা একটু হেঁটে নিয়ে ছাদে, তারপরে এসে ঘরে সন্ধ্যে টন্ধে দিয়ে চাটা খেয়ে পরে যাব। আগে এটা তো দিয়ে আসি, তাই এখন যাচ্ছি। চলো সবাই মিলে 4 জনাই যাচ্ছি, সবাই দিয়ে চলে আসি। এই চললাম সবার মিষ্টি আর মালা নিয়ে। আমার ফ্রিজেই ছিল, যেহেতু আমার নিরামিষ ফ্রিজ, সেই জন্য তো এখন সব নিয়ে যাচ্ছি। চলো। অনেকদিন পর অনেকক্ষণ হ্যারি পটার দেখছিলাম, আর একটুখানি হাঁটতে বেরোবো এখন। বাট আমি মোটামুটি একটুখানি সাজিয়েছি, দেখো এই যে এরকম করে রেখেছি। আর ওটার কুশন এই সেম কভারটা ওখানে পরাবো, তো আর একটা কুশনের কভার খুঁজতে হবে। তার জন্য তো খালি 3টে, আর এখানে 4টে, ওখানে একটা 5টা। অ্যাটলিস্ট এবার কেউ এলে আরামসে বসতে পারবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। এটা অ্যাকচুয়ালি গার্ডেনে সাজালে গ্রিন গ্রাসের উপর খুবই সুন্দর লাগে। আমাদের এই ঠাকুরমশাই দুর্গা পুজো করে, দেখো সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর। আমার সাথে কথা হয়েছে, এক্ষুনি হয়েছে। শ্রী বিষ্ণবে নমঃ, নমঃ লক্ষ্মী দেব্যৈ নমঃ, নমঃ সপরিবার কার্তিকেয়ায় নমঃ, নমঃ বাস্তু দেবদেবী ওম নমঃ। আমাদের জন্য তো চলে এলাম, এসে সন্ধে দিলাম, চাটা খাবো, খেয়ে ভাবছি একটু শাড়ি পরবো। শাড়ি পরে পুজোর দিন তো, আর শাড়িগুলো তো এই অকেশনেই পরা হবে, তা নাহলে তো আর পরাও হয় না। তাই আমরা তো জাস্ট প্রসাদ দিতে গেলাম, তখন জাস্ট পুজো শুরু হচ্ছে, দেখলে তোমরা। এবার ওই শাড়িটারই আমরা তাই এলাম, এসে আর শাড়িটারি চাটা খেয়ে সবাই আর কি সন্ধ্যে দিয়ে চাটা খেয়ে শাড়িটারি পরে যাবে। আর মায়ের খাবারটা নিয়ে আসবো, সমাধি বললো যে শাশুড়ির জন্য খাবারটা নিয়ে যেও। ঠিক আছে, আর রুটি করতে হবে না, তাহলে তরকারিটা যেটা আছে ওটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, ঠিক আছে, ওটা আসার সময় নিয়ে আসবো। তো চলো, এখন চা বসিয়েছি, চাটা খাই, চা খেয়ে দে। তারপর সৌমির সাথে অনেকক্ষণ ছাদে কথা হলো, মানে ওখান থেকে আসার পর আমাদের একটা, সৌমি আসার পর একটা ছোটোখাটো ট্যুরের প্ল্যান হচ্ছে, সৌমি করছে। ওই বলছে যে যাব, একটা প্ল্যান করছি। ঠিক আছে কর, হয়ে গেলে জানাবেও কোথায় যাবে, কি কদিনের, কি ইয়ে সব কিছু হয়ে গেলে জানাবে। তাই বলছে আজকে ছুটি আছে, যেহেতু আজকেই সব দেখছে। তো একটু দূরে বলতে মানে 1-2 দিনের না, একটুখানি 1-2 দিনের নয়, 2-3 দিনের বললো, বেশি দিন না। তো প্ল্যান করছে, দেখা যাক কোথায় যাই, কোথায় হয়। চলো, রেডি হয়ে গেলাম শাড়ি পরে। এই পুজোর উদ্যোগে কমসে কম শাড়িগুলো পরা হয়। এই শাড়িটা কতদিন পর পরলাম, বহুদিন পর, মানে 3-4 বছর হয়ে গেছে, তারপরে পরছি। তা পুজো টুজোর জন্য এইসব হালকা ফুলকা শাড়ি ভালো, দেখতেও ভালো লাগে। গ্রিন আর হলুদ কম্বিনেশন তো সবসময় ভালো লাগে। এই কানের দুলটা খুঁজে পেলাম, এর সাথে ম্যাচিং করে কিনেছিলাম। তো এইটা এই টেপ দিয়ে পরছি, ঝুলে যাচ্ছে না, সেই জন্য। হ্যাঁ, এই টেপ কিনেছিলে? হ্যাঁ, এটা অ্যামাজন থেকে আনিয়েছিলাম, তাই জন্য এটা দিয়ে পড়েছি। কানটা তো কিছু করতে হবে দেখছি। যাই হোক, চলো, এই রেডি একদম।
পায়েল এসেছিল, ওকে শাড়ি পরিয়ে দিলাম। চলো এবার আমরা যাই, ও তো পরে যাবে। এখন গিয়ে কি করবে? হ্যাঁ, এখন গিয়ে কি করবে? আমরা একটুখানি যাবো, বাড়িতে যাবো, একটুখানি গল্প টল্প করবো। পুজো হয়ে গেছে বা হচ্ছে এখনো, দেখি। চলো, আমাদের ফটো সেশন হলো, এখন আমরা এখন যাচ্ছি। এই তো চ চ আমাদের এখানে চলছে পুরো আড্ডা, খুব সুন্দর আড্ডা চলছে। এই যে গেছিল রূপা, বাড়ি চলে গেছে। যাই হোক, আমরা এই যে খাচ্ছি প্রসাদ, আর এর সঙ্গে এটা খেলাম, সবাই আছে। একদম। হাই বন্ধুরা, গুড ইভিনিং। বাজে প্রায় 9:45, সাবধানে চলে গেছে দেখলে। এখন ওখান থেকে বলছে একটু এসো ফ্ল্যাটে, এসে একটুখানি ঠাকুর নমস্কার করে যাও, পুজো তো হয়ে গেছে, তুমি একটু নমস্কার করে যাও, একটু প্রসাদ খেয়ে যাও। তা চললাম। তা নাহলে আমি ভেবেছিলাম ওই 9:15 নাগাদ যখন সব লোকেরা ছেলেরা আসবে তখন নিচে যাব, কিন্তু হ্যাঁ, ঘরে গিয়ে একটুখানি প্রণাম করে আসি ঠাকুরকে। হ্যাঁ, সবার বলে যায়, কোনো ইয়ে নেই। দেখছে হ্যাঁ, হয়ে গেছে তো। ও মিষ্টি খাবে না, মিষ্টি খাবে না, ঝাল। ডিনার শুরু হয়ে গেছে। সব ডিনার বলে দাও। চলো, সব প্লেট খুঁজছি, এখন শুরু হবে। কচুরি আর চানা ডাল আমাদের পাতে পড়েছে, এখন ওই খাচ্ছে, সবার পাতে পড়ে গেছে কচুরি আর চানা ডাল। আচ্ছা, মায়ের পার্সেল এনে দিলাম পোলাও, এখানে একটা আলুর দম, এটা হচ্ছে পনিরের তরকারি, তারপরে ডাল, তারপরে এটা ফুলকপি পনির, তারপরে মিষ্টি, চাটনি, এই কি বলে এটা, কি বেগুনি, লুচি। এবার এত কিছু তো খাবেন না, অল্প অল্প করে দিয়ে দিই সব কিছু, তারপরে বাকিটা কালকে খাবে, কি করবে, এত তো খেতে পারবে না। ওরা প্যাকিংয়ে সব ম্যাটেরিয়াল দিয়ে প্যাক করে আরামসে দিয়ে দিয়েছে, সব প্যাকেট করে রেখেছে যারা আসতে পারবে না তাদের জন্য, খুব ভালো ব্যবস্থা করেছে। এই যে সব মিলিয়ে মিশিয়ে প্লেট বানিয়ে দিলাম। মিষ্টি চাটনি তো খাবে না এখন, বাকি সব যতটা পেরেছি একটু একটু করে দিয়েছি।